ফের রাজ্যের আধিকারিক বদল বলে জানা যাচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে রদ বদল, আবারও 30 জন WBCS কে বদলি। কমিশনের নির্দেশ মেনে একের পর এক বদল, ফের রাজ্যের আধিকারিকদের বদল। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল। খালিদ, একের পর এক প্রশাসনের শীর্ষ কর্তাদের বদল কমিশনের। খালেদ, একেবারে দেখো, জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল সে নির্দেশ অনুযায়ী ফেব্রুয়ারি 28 তারিখের পরে যে রদবদল হয়েছে তার কিন্তু বিস্তারিত রিপোর্ট, এবং সেই রিপোর্ট কিন্তু আজকে দুপুর 11টার আগে দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তারপরে যেটা দেখা যাচ্ছে যে গত 13 তারিখে বিজ্ঞপ্তি জারি করে 30 জন WBCS কে রদবদল করা হলো। অর্থাৎ একদিকে যখন জাতীয় নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে যে 28 ফেব্রুয়ারির পরে যে সমস্ত রদবদল হয়েছে তাদের তালিকা জাতীয় নির্বাচন কমিশনে পাঠাতে হবে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে নবান্নের পক্ষ থেকে 30 জন WBCS কে গত 13 তারিখে কিন্তু রদবদল করা হলো। অর্থাৎ একটা পদ থেকে তাদেরকে অন্য পদে সরিয়ে দেওয়া হলো। যারা একই পদে দীর্ঘদিন ধরে ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। খালিদ, একটু জানাই মূলত এখনো পর্যন্ত কতজন আধিকারিককে বদল বলে জানতে পারছি? দেখো, একাধিক রদবদল করা হয়েছে। তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 30 জন WBCS কে এর আগেও কিন্তু বিভিন্ন পদে, বিশেষ করে IPS আধিকারিক থেকে নিয়ে IAS থেকে এবং বিভিন্ন পদের যারা পুলিশ প্রশাসনে যারা আধিকারিকরা রয়েছেন তাদের রদবদল করা হয়েছে। এই সমস্ত রদবদল যেটা 28 তারিখের পরে হয়েছে সেটা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই রিপোর্টটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন চেয়েছে, এবং তারপরে পরবর্তী যে পদক্ষেপ তারা নেবেন যে রদবদলকে তারা আদৌ গ্রাহ্য করবেন কি করবে না। তবে রাজ্যের পক্ষ থেকে যে সমস্ত রদবদল করার যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা তারা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছেন এবং বিজ্ঞপ্তি জারি করে এই রদবদল করেছে নবান্ন। ধন্যবাদ খালিদ।